সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ধারা 25 অনলাইনে আপত্তিকর, মিথ্যা বা হুমকিমূলক তথ্য এবং তথ্য প্রেরণ বা প্রকাশের অপরাধকে সংজ্ঞায়িত করে। এটি অপমান, হয়রানি বা মানহানির উদ্দেশ্যে করা কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করে। এই ধারায় যে কোনো ইলেকট্রনিক মাধ্যমের মাধ্যমে কোনো ব্যক্তিকে অপমান, হয়রানি, ব্ল্যাকমেইল বা অপমান করা একটি দণ্ডনীয় অপরাধ। এছাড়াও এই রাজনৈতিক দলটি নিজেরা বক্তব্য লিখে দিয়ে ত্রিপুরার জাতিভিত্তিক সামাজিক সংগঠন সমূহ ও তথাকথিত পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন এই ব্যানারে সংবাদ সম্মেলন করিয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নিজ দলীয় নেতা কর্মীদের সাহায্য করা এবং প্ররোচনা দেওয়া। এবং এগুলো কিন্তু অপরাধে অংশগ্রহণের শামিল এবং এগুলো দণ্ডনীয় অপরাধ। আমাদের দাবি পুলিশ প্রশাসন এবং ভুক্তভোগীকে ঘিরে যে অপপ্রচার এবং সাইবার বুলিং চলছে সেই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। 5 নম্বর, ধর্ষণ বিরোধী বিক্ষোভে সেনা সদস্যদের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক, যেটি আমার সহকর্মী এর মধ্যে আপনাদেরকে বলেছেন। খাগড়াছড়িতে আদিবাসী শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী মিছিলে সেনাবাহিনীর হামলা তীব্র নিন্দা জানাই আমরা। আমাদের মনে প্রশ্ন যাচ্ছে, সেনাবাহিনী অপরাধী ও ধর্ষকদের রক্ষা করতে চাইছে কেন? কেন তারা নিজেদের আরো বিতর্কিত করছে? আমরা শুনেছি একটি রাষ্ট্রীয় ক্ষমতাশীল বিশেষ সংস্থা ধর্ষণের ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট প্রদানের ব্যাপারে গোপন নিষেধাজ্ঞা জারি করেছে। তবে কি সেই কারণেই পার্বত্য চট্টগ্রামে এই যাবৎকালে সংঘটিত ধর্ষণের কোনো ঘটনার সুষ্ঠু বিচার হয়নি? এগুলো আমাদের প্রশ্ন এবং আমাদের দাবি, পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনের অবসান হোক এবং আদিবাসীদের বাংলাদেশের সমান অংশীদার হিসেবে, নাগরিক হিসেবে অধিকার পাওয়ার এবং দায় দায়িত্ব পালনের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা হোক। এবং আমরা আরো দাবি করছি, সম্ভবত ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর চিকিৎসায় ব্যয়, সামাজিক নিরাপত্তা সহ পরিবারকে উপযুক্ত প্রতিফলন দিতে হবে এবং পাহাড় এবং সমতলে নারী এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত